রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকালে এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে আজকে ভিডিওটা আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করলাম। এক গ্লাস গরম জল, সেই সঙ্গে একটা ডিটক্স ওয়াটার, এটাকেও ভালো করে গরম করে এখন ছেঁকে নেব। সকালে ঘুম থেকে উঠে ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে গোপালকে ঘুম থেকে জাগিয়ে তারপর একদম নিচে চলে এসেছি। নিচে এসে এই যে জল আর এই ডিটক্স ওয়াটারটা খেয়ে একবারে কোমর বেঁধে সংসারে কাজকর্মে লেগে পড়বো। তার আগে ঘরের সমস্ত জানলা দরজা, যাতে ঘরে আলো বাতাস আসে, একদম সমস্ত দরজা জানলা সব কিছুকে খুলে নিয়েছি। আর এখন এই যে কালকে রাত্রেবেলার যে বাসি কতগুলো এঁঠো বাসনপত্র ছিল সেগুলো কিন্তু মেজে নিচ্ছি। আসলে প্রত্যেক দিন যে রাত্রেবেলা মেজে রাখা হয় বা ধুয়ে রাখা হয় এমনটা কিন্তু নয়, তবে খুব পরিমাণ চেষ্টা করি রাতের বাসনগুলো রাতেই ধোয়ার। তবে ওই যে সারাদিন কাজকর্ম করে আবার সন্ধ্যাবেলা পার্লারে যাই, ওখান থেকে আমার বাড়িতে ফিরতে ফিরতে কিন্তু রাত 9টা মতো বেজে যায়। এরপরে বাড়িতে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে করতে ওই রাত 11টা বেজে যায়। এরপরে কিন্তু আমার আর বাসন মাজা বা রান্নাঘর পরিষ্কার করার কোনো এনার্জিই থাকে না। তারপরে তো বাকি থেকেই যায় যে ওই ভিডিও এডিটিংয়ের কাজ, ভয়েস ওভারের কাজ, কারণ আমাদের এখানে সারাদিন মেশিন চলে। তো মেশিনের আওয়াজে কিন্তু আমি ওই সমস্ত কাজগুলো দিনের বেলা আর করতে পারি না। তো যতটুকু আমার করার আমি কিন্তু রাত্রিবেলাই করে রাখি। বাসনপত্রগুলো ভালো করে মেজে জল ঝরাতে দিয়ে এখন দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওপরে ঘর তো ঘুম থেকে উঠে ঝাড় দিয়েছিলাম, আর এখন এই যে নিচের ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ বাসি ঘর দুয়ারে কিন্তু বাড়ির থেকে কাউকে বেরোতেও নেই বা কোনো টাকা পয়সাও বার করতে নেই। আর আজ হলো সোমবার, আমাদের ব্যবসার যত শাড়ি কাপড় চোপড় সব কিন্তু চলে যাবে মহাজনের কাছে। আর সেই সঙ্গে আমাদের যারা তাঁতি আছেন তাদের কিন্তু আজকে বিল দেওয়া। তোমরা জানোই যে এই সোমবারটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকি। সোম আর শুক্র, তুলনামূলকভাবে সোম আর শুক্রর মধ্যে সোমবারটাই বেশি আর কি ব্যস্ত। তার কারণ সোমবারে আমাদের এই যে ব্যবসার সমস্ত কিছু সবাইকে হিসাব নিকেশ, সবার টাকা গুছিয়ে দেওয়া সব কিছু করতে হয়। যেহেতু আমাদের ব্যবসায়িক বাড়ি, যখন তখন সবাই আসে, টাকা পয়সা দিতে হয়, সুতো দিতে হয়, এই কারণে কিন্তু আমি সবার প্রথমেই ঘরটর ঝাড় দিয়ে ঘর মোছা এগুলো পরিষ্কার করে তারপর কিন্তু অন্যান্য কাজকর্মগুলো করি। কারণ বাসি ঘরে ওই ব্যবসার কোনো জিনিসই কিন্তু বার করতে নেই। আর তারপরে দেখতেই পেলে সুতো মাপার পাল্লাটা ভালো করে পরিষ্কার করে মুছে গঙ্গার জল ছিটা দিয়ে তারপর সারা ঘরে ধূপকাঠি দেখালাম। কুসংস্কার কিনা জানি না, বা সংস্কার কিনা সেটাও জানি না, তবে মন থেকে কাজগুলোকে করি। আর মন থেকে করি বলেই হয়তো সংসারে এতটা উন্নতি করতে পেরেছি। তবে জানি না কি হয় কি না হয়, তবে আমি যতটুকু বুঝেছি যে ধূপধুনা দেখানো, বাড়িতে গঙ্গার জল ছিটানো, পূজা আচরণ করা, তারপরে যে কোনো সংস্কারকে মেনে চলা, এগুলো কিন্তু আমাদের পজিটিভ ভাইবস নিয়ে আসে সংসারের প্রতি। আর সংসার যে করব তার মনোভাবটা কিন্তু আরও বাড়িয়ে তোলে। তো এই কারণে সংস্কার কুসংস্কারের কথা চিন্তা না করে আমার যেটা মনে হয় যে আমার এই কাজটা করলে আমার সংসারে পজিটিভিটি আসবে, নেগেটিভিটি অনেক দূরে চলে যাবে। তো এই কাজগুলো করতে আমার টাকাও লাগে না, পয়সাও লাগে না, সামান্য কিছুটা সময় লাগে এবং সেই সঙ্গে লাগে একটুখানি মানসিক প্রস্তুতি। ব্যাস এটুকু দিয়েই কিন্তু আমি সংসারকে লক্ষ্মীশ্রীতে ভরিয়ে রাখার চেষ্টা করি। তোমাদের দাদাভাইকে সকালবেলা একটু ছাতু গুলিয়ে আমন্ড আর তার সঙ্গে খেজুর কিশমিশ দিয়ে দিলাম। তার কারণ যেহেতু আজকে সোমবার, এখনই সবাই চলে আসবে টাকা পয়সা নিতে, কাপড় দিতে, তো সেখানে বসে পড়লে কিন্তু ও আর উঠতে পারবে না। সমস্ত সবার থেকে কাপড় চোপড় গুছিয়ে নেওয়া, সমস্তটা একদম গুছিয়ে নিতে নিতে আজকে কিন্তু অনেকটা বেলা হয়ে যাবে। তাই সকালের ব্রেকফাস্টটা ওকে দিয়ে দিলাম, ও সেরে কিন্তু কাজের গদিতে বসে গেল। আর তারপর আমি তুলসী তলাটা ভালো করে মুছে গাছগুলোকেও জল দিয়ে নিলাম। আর এরকম কিন্তু প্রত্যেকটা খুঁটিনাটি কাজ আমি এইভাবেই করে থাকি। যেমন সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দেওয়া, বাসি নাইটিটা চেঞ্জ করা, ঠাকুরের সামনে ধূপকাঠি ধরানো, ব্যবসার ঘরে গঙ্গার জল ছেটানো বা ব্যবসার ঘরে ধূপকাঠি ধরানো, তারপর তুলসী তলায় জল দেওয়া, দুয়ার দ্বারে জল দেওয়া, সমস্তটা কিন্তু আমি একমাত্র সংসারের জন্যই করে থাকি। ওই দিককার সমস্ত কাজকর্ম করে এখন দেখো কাঠের উনুনটাও ধরিয়ে দিয়েছি, আর ভাতের হাঁড়িটাও কিন্তু আমি চাপিয়ে দিয়েছি।
কাঠের উনুনে ভাতটা করে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে এখন রান্না বান্না করতে। আসলে যদি আমার রান্নাঘরে মানে কাঠের উনুনটা যদি একটা রান্নাঘরের মধ্যে থাকতো বা ওপরে যদি একটু চাল থাকতো তাহলে হয়তো আমি ডাল তরি তরকারি সবটাই কাঠের উনুনে করতাম। যেহেতু ওপরে আমার কোনো চাল নেই, একদম ফাঁকা, সেহেতু কিন্তু আমি মানে সেই রান্নাবান্নাগুলো বাইরে করতে পারি না। কারণ ওপর দিয়ে অনেক পাখি অনেক কিছু উড়ে যায়, আর ফাঁকা জায়গায় তো রান্না করা একদমই উচিত নয়। তাই ওই ভাতটা কিন্তু আমি নামাই। এদিকে রান্নাঘরে চলে এসেছি, আর ওদিকে বাঁধাকপিটা ভাপ দিয়ে নিচ্ছি, বাঁধাকপির বড়া হবে। আর এখানে হবে বাটা মাছ, দুটো বাটা মাছ এনেছে শাশুড়ি মায়ের জন্য। তার কারণ আমাদের আজকে হবে চিকেন। তো হচ্ছে আমাদের যেহেতু আজকে সোমবার, আমাদের যা বাজার ঘাট করার যা আর কি স্পেশাল খাওয়া দাওয়া সেটা কিন্তু সোমবারেই হয়। আর শাশুড়ি মা যেহেতু মাংস খান না, তো ওনার জন্য 2 পিস বাটা মাছ, সেটাকে এখন আমি রান্না করব। বাটা মাছের মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আমি বাঁধাকপির বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর এখন না বাঁধাকপির তরকারিটা খেতে খুব একটা বেশি ভালো লাগে না, ওই বাঁধাকপির পকোড়া বা এরকম টাইপের বড়া এগুলোই কিন্তু বেশি ভালো লাগে। তো বড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কালো জিরা, আর সেই সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর চালের গুঁড়া আর বেসন দিয়ে কিন্তু আমি বড়াগুলো ভাজছি। বড়াগুলো ভাজা হোক ততক্ষণে কিন্তু আমি ওই যে শাশুড়ি মায়ের জন্য বাটা মাছের যে ঝোলটা রান্না করব তার জন্য কিন্তু একটুখানি মশলা তৈরি করে নিচ্ছি। আসলে একটুখানি মশলা কিন্তু মিক্সার মেশিনে হয় না, আর গুঁড়ো মশলাও আমাদের বাড়িতে খুব একটা ভালো খায় না কেউ। ওই মাঝে মাঝে একটু কাজের তাড়াহুড়া, একটু কাজের সুবিধার জন্য কিন্তু আমি গুঁড়ো মশলা করে আনি, মানে করে রাখি, অথবা কিন্তু গুঁড়ো মশলা বাড়িতেও তৈরি করি। তবে গুঁড়ো মশলা তরকারিটা কিন্তু একদম ভালো লাগে না। এদিকে বাঁধাকপির বড়াগুলো হয়ে গেছে, এখন করব হচ্ছে বাটা মাছ। বাড়িতে দেখবে সবাই যদি একই রকমের রান্নাবান্না দিয়ে ভাত খায় তাহলে দেখবে রান্নাবান্নার অতটা ঝামেলা থাকে না, আর কিন্তু এতটাও সময় লাগে না। আর যদি এক একজন এক এক রকম খায়, মানে এই ওটা খাবে না ও ওটা খাবে না, এরকম করলে কিন্তু মানে রান্নাটারও অনেক ধরনের পদ আমাকে রান্না করতে হবে, আর খেতেও কিন্তু অতটাও ভালো লাগে না। আর সবাই যদি একই রকম জিনিস খায়, সবাই মজা করে একসাথে বসে খেলে সেই ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে। মাছগুলোকে ভালো করে ভেজে এখন অল্প একটুখানি বড়ি ছিল ঘরে, তো বড়িটা দিয়ে রান্না করব। আর সেই সঙ্গে কিন্তু আমি সবজিগুলোকেও কেটে নিয়েছি। তেলের উপরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে এখন যে সবজিগুলো সেগুলো ভেজে নেব। এখানে আছে আলু, সিম আর বেগুন, এটা দিয়ে কিন্তু একটু পাতলা করে তোমার এই বাটা মাছের ঝোলটা রান্না করব। আসলে দেখবে অল্প মাছের ঝোল খেতেও বেশি ভালো লাগে না, আবার একটা মানুষকে কিন্তু ওই রকমভাবে শুধু ভাজা মাছও দেওয়া যায় না। আর ভাজা মাছ তখনই খাওয়া যায় যখন একদম গরম গরম ভাত থাকে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাছ ভাজা দিয়ে ভাত খেতে একদম ভালো লাগে না। আর বলো তো কি, যদি মাছ ভাজার সঙ্গে একটু ডাল হয় তাও কিন্তু খাওয়া যায়। তবে শাশুড়ি মা ডালটা একদমই পছন্দ করেন না, এই কারণে কিন্তু আজকে ডালটা রান্না করিনি। আর যেহেতু আমাদের আজকে মাংস হবে, আর ছেলে মেয়ে কিন্তু মাংস হলে ওরা ডাল একদমই পাতে নেবে না, আর আমারও অতটাও ডাল না হলেও চলে যাবে। আর যেহেতু মাছের ঝোল রান্না করছি শাশুড়ি মার হয়ে যাবে, কিন্তু যদি একটু ডাল খেত তাহলে মাছ ভাজা আর ডালটা দিয়ে কিন্তু ভাত দিতে পারতাম। যেহেতু ডাল খান না সেহেতু কিন্তু আমাকে এই দুটো মাছের ঝোল করতে হলো, আর দুটো মাছের কিন্তু নর্মাল ঝোল একদমই ভালো লাগতো না, এই কারণে একটু ডালের বড়ি দেওয়া। আর ডালের বড়ি গন্ধ আর বাটা মাছের গন্ধটা কিন্তু তরকারিতে মিশে গেলে খেতে কিন্তু ঝোলটা খুবই ভালো লাগবে। আলু বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি, আর জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে সঙ্গে কালো জিরা ফোড়ন দিয়ে এই ঝোলটা রান্না করছি। ঝোলটা ফুটে এলে সামান্য একটু রাঁধুনি বেটে রেখেছিলাম ওটা দিয়ে, আর কিন্তু বেশি ফোটাবো না, নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার কালো জিরা রাঁধুনি দিয়ে বাটা মাছের ঝোল। তবে তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আর এটা যদি শুধু আলু দিয়ে আর ওই মাছ দুটো দিয়ে করতাম তাহলে কিন্তু এতটাও ভালো হতো না, মানে যতটা ভালো খেতে এখন হয়েছে। সেই সঙ্গে করে নিয়েছিলাম একটুখানি টমেটোর চাটনি, আর এইটাই রান্না করলাম। আর এরপরে মাংস এনেছে, একটুখানি বাদে রান্না করব। তার কারণ এখন আমার কিছু কাজ আছে, সেই কাজগুলোকে করে নেব। এই যে এখন হচ্ছে আমাদের কাপড়গুলো চলে যাবে আর কি মহাজনের বাড়িতে, সেইগুলোই তোমার দাদাভাই আর কি টোটোতে তুলে দিচ্ছে।
আর আমি সমস্ত হিসাব টিসাব করে খাতার ছবি তুলে একদম মহাজনের কাছে পাঠিয়ে দিয়ে মানে তোমার দাদাভাইয়ের হাতে হাতে সমস্ত কাজকর্ম করে এখন চলে এসেছি মাংসটা রান্না করব। মাংসটা রান্না করলে আমার আজকের মতো রান্নাবান্না আর কি কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে আজকের ভিডিওটা আমার কুসংস্কার নিয়ে। সংস্কার মেনে চলাটা কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো। কারণ বলো তো কি, আমাদের সংসারে বা আমাদের এই পৃথিবীতে নেগেটিভ পজিটিভ সমস্ত ধরনের জিনিস কিন্তু আছে। আর নেগেটিভ জিনিসই কিন্তু বেশি, পজিটিভ জিনিস কিন্তু খুবই কম। নেগেটিভ জিনিস কিন্তু আমাদের ঘরের আনাচে কানাচে ঘোরে, আর পজিটিভ জিনিসটাকে কিন্তু আমাদের টেনে আনতে হয়। তাই আমাদের সবসময় উচিত সংসারের মঙ্গল কামনায় সমস্ত এমন কিছু জিনিস কাজ করা বা এমন কিছু দিয়ে সংসারটাকে চালানো যেটাতে কিনা আমাদের সমস্ত নেগেটিভিটি সংসার থেকে চলে যাবে দূরে, আর পজিটিভিটি সবসময় কিন্তু সংসারে বিরাজিত থাকবে। আর একটা সময় আমাদের এমন ছিল যে এই সময়টা নাকি তোমার দাদা ভাই লোকের বাড়িতে বাড়িতে কাজ করে বেড়াতো। দুটো টাকার জন্য প্রচুর পরিমাণে অনেক অভাব, অনেক কষ্ট, অনটনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের দিনটা গেছে। এমনও দিন গেছে ভাত খেতে পেতাম না। দুটো থালায় ভাত বেড়ে খেতে গেলে বেশি ভাত লাগবে, তাই একটা থালায় ভাত বেড়ে দুজনে কিন্তু খেয়ে নিয়েছি। সারাদিন কাজ করেছে, তারপরে কিন্তু কাজের টাকা এনে তারপরে আমরা চাল কিনেছি, ডাল কিনেছি, খেয়েছি। তবে কখনো কুসংস্কারকে ভুলে যায়নি। কুসংস্কারকে মাথায় রেখে সংস্কারকে ভুলে যাওয়ার মেয়ে কিন্তু আমি নই। তাই হয়তো আজকে এত পর্যন্ত আসতে পেরেছি। আজকে কিছু না হলেও একটুখানি ভাত খেতে পারছি, আর মানে না খেয়ে নেই, এখন খেয়ে দিয়ে আছি। আর ভগবানের অশেষ কৃপায়, তোমাদের ভালোবাসায় কিন্তু আজকে তোমার দাদাভাই একটা ভালো জায়গায় পৌঁছে গেছে। ও একটা সময় লোকের বাড়িতে কাজ করতো, আর আজকে কিন্তু 30খানা তাঁতি আমাদের বাড়িতে কাজ করে। যাই হোক, সমস্ত কিছু কিন্তু ভগবানের আশীর্বাদ আর ভগবানের কৃপায়। তাই আমি কখনো যেমন খাবার নষ্ট করি না, তেমন কিন্তু সংস্কারকে ভুলে যাই না। ধূপ ধুনো পুজো অর্চনা এগুলো কিন্তু আমি সবসময় প্রতিনিয়ত বাড়িতে করতেই থাকি। যতটা জানি, যতটা পারি ততটা নিয়ম মেনে চলার চেষ্টা করি। আর এই সমস্ত নিয়মগুলো কিন্তু আমাকে হাতে ধরে কেউ শিখিয়ে দেয়নি। সমস্তটাই কিছুটা শিখেছি আমি সোশ্যাল মিডিয়ায় এসে, কিছুটা মায়ের কাছ থেকে, কিছুটা ঠাকুমা জেঠির কাছ থেকে, এরকমভাবেই কিন্তু শিখেছি। ওদিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে, এদিকে দেখো ভালো করে এই ঘরের নিচের ঘরের বিছানাটাকেও তুলে নিলাম। আজ সোমবার, ভোলে বাবার বার। বিছানা তুলে নিচে সমস্ত কাজ করে এই যে ঠাকুরের বাসনগুলো মেজে ওপর করে দিলাম জল ঝরাতে। ভেবেছিলাম আজকে কিছু জামা কাপড় কাচবো, কিন্তু বলো তো কি, আজকে সোমবারে পুজো দেওয়া আছে, তারপরে বিকেলে পার্লারে যাওয়া আছে। এই কারণে জামা কাপড়গুলো আজকে আর কাচলাম না, অনেকটা দেরি হয়ে যাবে। জামা কাপড়গুলো এক জায়গায় জড়ো করে রেখে আমি স্নানটা সেরে নিলাম। আর এই যে দেখছো আমার গায়ে ব্লু রঙের নতুন নাইটিটা, এটা কিন্তু আমি আজকেই ভেঙেছি। তবে নতুন নাইটি কিন্তু বা নতুন যে কোনো জামা কাপড় সোম আর শুক্রবারে পরতে নেই। আমার মা আর ঠাকুমা বলতো, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, সোম শুক্র বাইচ্ছা কাপড় পরো নাইচ্ছা। মানে সোম আর শুক্রবারে কিন্তু নতুন জামা কাপড় পরতে নেই। আমার মা বলে যে সোম আর শুক্রবার নাকি সুতোর জন্মবার। সেক্ষেত্রে সোমবার আর শুক্রবারে আমাদের মতো স্ত্রী যারা আমরা আছি, মানে ঘরের গৃহবধূ, তাদের এরকম কিন্তু সোম আর শুক্রবারে নতুন জামা কাপড় পরতে নেই। সবসময় কী করতে হয়, বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে বা কোনো মেয়ে বা কোনো বয়স্ক মানুষ থাকে, তাদের গায়ে প্রথম সেই মানে নতুন জামাটা জড়িয়ে তারপর নিজেকে পরতে হয়, মানে সোম আর শুক্রবারে। তাছাড়া কিন্তু পরতে নেই। আর তাছাড়া যদি বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকে, সেই মুহূর্তে তুমি জামা কাপড়টা পরবে, তখন কিন্তু এই জামার গায়ের থেকে বা শাড়ির গায়ের থেকে একটা সুতো বার করে নিয়ে সেই সুতোটা তুলসী মাতাকে পরিয়ে তারপর পরতে হয়। আসলে এই ছোট ছোট সংস্কার কুসংস্কার জানি না, তবে এগুলোকে মানি, আর এগুলোকে মেনে সত্যি বলতে আমি ভীষণই ভালো আছি। আর সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করা। আজকে হচ্ছে সোমবার, ভোলে বাবার বার। তো ভোলে বাবাকে বেলপাতা দিয়ে সুন্দর করে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে তারপরে কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। আমার মা সবসময় বলে, ভোলে বাবা বেলপাতাতেই সন্তুষ্ট। ভোলে বাবাকে একটা বেলপাতা দিয়ে জল দিলেই ভোলে বাবা কিন্তু সন্তুষ্ট হয়ে যান।
আজকে সোমবার, আর এমনিতেও আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ধূপধুনা দেখানোর চেষ্টা করি, বেশিরভাগ দিনগুলোই ধূপবাতি দেখানোর চেষ্টা করি। তবে বিশেষ বিশেষ দিনগুলো যেমন মঙ্গলবার, তারপরে এরকম সোমবার, বৃহস্পতিবার, এই সমস্ত দিনগুলোতে কিন্তু আমি দিনের বেলাতেও ধূপবাতি বাড়িতে দেখাই। আর ধূপবাতির জানো তো অনেক বিরাট একটা পাওয়ার আছে, এটা আমি মানি। যখন আমার ছেলে ছোট ছিল, মাত্র 2.5 বছর বয়স, তখন কিন্তু আমার ছেলের অনেক বড় একটা শরীর খারাপ হয়েছিল। আর আমি কিন্তু ওকে নিয়ে 13 দিন নার্সিংহোমে ভর্তি ছিলাম। তো সেই সময় আমি ছোট্ট একটা শিব ঠাকুরের ফটো সেই নার্সিংহোমে কিন্তু আমি যেই বেডে ছিলাম সেই বেডের একটা টেবিল দিয়েছিল, টেবিলের একটা সাইডে কিন্তু আমি সেই ভোলে বাবার ফটোটা রেখে দিয়েছিলাম। আর সেই সঙ্গে মানে অল্প কিছু ধূপকাঠি আমার মা আমাকে কিনে দিয়েছিল, যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দেখানোর জন্য। আমার ছেলের মানে শরীরটার অবস্থা মানে কি বলবো, বলতেও ভালো লাগে না, তবুও বলছি আমার ছেলের অবস্থা কিন্তু খুবই খারাপ ছিল। তারপর আমি ওই ধূপকাঠি আর ওই ভোলে বাবার ছবি আমি কিন্তু নার্সিংহোমে আমার মা আমাকে পৌঁছে দিয়ে এসেছিলো। আমার মা বলেছিল, মানে জানি না কেন হঠাৎ আমার একদিন আমি আমার ছেলেকে নিয়ে নার্সিংহোমের বেডে শুয়ে আছি, আমার কেন জানি না মনে হলো, মন থেকে আর কি এটা টানলো যে ভোলে বাবার একটা ঠাকুরের ফটো আমি নার্সিংহোমের বেডের পাশে রাখবো, সেই সঙ্গে ধূপকাঠিও দেখাবো। এইটা আমার যেই দিন রাত্রেবেলা মনে হলো, আমি তার আগে পর্যন্ত আমার ছেলের প্রত্যেকটা রিপোর্ট কিন্তু খারাপ আসছিল। তারপর আমি ওই ছবি আনাই এবং ধূপকাঠি আনিয়ে কিন্তু নার্সিংহোমে রাখি। আর রাখার পর কিন্তু প্রত্যেক দিন আমি সেই ঠাকুরের ছবিটাকে সকাল সন্ধ্যা প্রণাম করতাম, আর সেই সঙ্গে একটা করে ধূপকাঠি ধরাতাম। প্রথমে ভেবেছিলাম হয়তো ডাক্তারবাবু বকবেন, তবে ডাক্তারবাবু আমাকে কিছু বলেননি। আমি পুরো মানে আমার যে ওয়ার্ডটা ছিল, পুরো ওয়ার্ডে আমি কিন্তু ধূপকাঠিটা দেখাতাম, দেখিয়ে ওই ঠাকুরের সাইডে রেখে দিতাম। সত্যি বলতে তারপরের থেকে আমার ছেলের কিন্তু রিপোর্ট একদম ভালো আসা শুরু করে। আর আমি মানে এরকম ছোট ছোট অনেক কিছু দেখেছি, আর আমি কখনোই এগুলোকে কুসংস্কার বলে মানি না। আমি নিজে ফল পেয়েছি, তাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। এটা আমার মনের ভাবনা, আমি শেয়ার করলাম। আর তারপর তোমাদের ব্যাপার। তবে সত্যি বলতে পজিটিভিটি কিন্তু আমরা নিজেরাই সংসারে আনতে পারি। ধূপধুনা, ছোট ছোট নিয়ম শৃঙ্খলার মাধ্যমে কিন্তু সংসারের লক্ষ্মীশ্রীকে বজায় রাখতে পারি। এখন সন্ধে হয়ে গেছে প্রায়, বিকালে ঘরটার ঝাড় দিয়ে এখন একটু রেডি হয়ে নিলাম, যাব পার্লারে একটু কাজে। চলো তাহলে আজকের ভিডিওটি তোমাদের সকলকে সঙ্গে নিয়ে এখানেই রাখছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টসের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার চ্যানেলটিতে ভিজিট করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি একটা নতুন রান্নার চ্যানেল করেছি, সহজ রান্নাঘরে রান্নাবান্না। চাইলে তোমরা চ্যানেলটিতে ভিজিট করতে পারো আর রান্নাগুলো অবশ্যই দেখতে পারো। চলো আজকের মতো এখানেই টাটা, সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।